फ्रेंड्स गुड मर्निंग। और अनेक दिन परेও चले आसलाम आज के आरो एक ब्लॉगर साथे। और आई होप कि तुम्हारे आज के ब्लगटी अनेक भालो लागबे। तो सकाल सकाल देखो खूब सुंदर मिष्टि एक रोद्दुर बेरिয়েছে, मने होच्छे जे आजकेर आर बृष्टि होबे ना, कारण अनेक दिन धरे प्राय एकटाना बृष्टि होई जाच्छे। तो रथेर आगे थेकेई तो बृष्टि चलछिलो, तो रथेर पर थेके आरो माने भारी बृष्टि होच्छे एदिके। तो যাই হোক বৃষ্টি তো বৃষ্টির কাজ চালিয়ে যাবে। আর কারণ এখন বৃষ্টি না হলেও অনেক সমস্যায় পড়বে চাষিরা, কারণ এখন অনেক জায়গায় মানে ধানের চাষ হয়। তো এই বৃষ্টির জলে যাদের নির্ভর, তো তাদের তো বৃষ্টির জলটা খুবই দরকার, না হলে চাষবাসের কাজ এগোতেই পারবে না। যাই হোক চলো, আমরা মেয়েরা আমাদেরও সংসারের অনেক কাজ অনেক কিছুই থাকে, তো সেগুলো আমাদের প্রত্যেকটা দিন মানে হয়তো সেম কাজ কিন্তু হলেও সেটা তো আমাদের সংসারের কাজ প্রত্যেকটা দিন এইভাবেই আমরা করতেই থাকি, সেভাবেই বৃষ্টির কাজ বৃষ্টিও করতে থাকবে। চলো এদিকে সকালটা উঠে পড়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, কিন্তু না এক সাইডে কিন্তু বেশ সুন্দর মেঘও উঠে গেছে। তো যাই হোক এদিকে দেখো সকাল সকাল গাছগুলোতে একটু ভালো করে জলটা দিয়ে দিচ্ছি, মানে স্প্রে করে নিচ্ছি। আর প্রত্যেক দিন দিই না, এখন একটু জলটা শুকিয়ে গেলে জলটা দিচ্ছি, কেন কি বর্ষাকাল এমনিতেই মানে ওই সাইড থেকে বৃষ্টির জলটাও ছিটে কাটে। তো যাই হোক এদিকে গাছগুলোতে একটু ওপরের পাতাগুলো একটু ভালো করে মানে স্প্রে করে ভিজিয়ে দিয়েছি ব্যাস। আর এখন এই যে বেশ সুন্দর গাছগুলো লাগছে। আর এদিকে দেখো ওদিকে গাছের কিছু আগাছা ছিল, মানে গাছের পাতাগুলো একটু যেগুলো পেকে টেকে গেছিলো বা শুকনো হয়ে গেছিলো এগুলো কেটে পরিষ্কার করেছি, দিয়ে তারপরে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে যেখানে গাছগুলো আছে ওই ব্যালকনিটাতে ছেলে কিন্তু ওখানে খেলাধুলো করে, ওর সব খেলনা জিনিস ওখানেই থাকে, ওইগুলো গোছাতে গেলে অনেকটা সময় চলে যায়। তো ওগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা মানে ঝাড় দিচ্ছি, কারণ ওখানে ওর সবজি টবজি নিয়ে যায়। বুঝেই গেছো ছেলে মেয়ে যাই হোক ওরা কিন্তু সবাই কিন্তু এভাবে খেলাধুলো করে রান্নাবাটি। আর এদিকে ওকে মানে ছেলেকে তুলে ব্রাশ টাশ করিয়ে এদিকে ওর জন্য ওকে বললাম যে তুমি এখন যেহেতু মানে সময় আছে তো সকালটা একটু প্র্যাকটিস করে নাও গানটা। তো তাই একটু ভালো করে হারমোনিয়ামটা ভালো মুছিয়ে নিচ্ছি, কারণ ও তো মুছতেই পারে না, ওগুলো মোটামুটি গানটা হয়ে গেলে ফেলে দিয়ে চলে যায়, মানে রেখে দিয়েই চলে যায়। তো এদিকে মুছে টুছে ওকে দিলাম, দিয়ে মানে গানে বসিয়ে দিয়ে চলে এসেছি। এখন ওই স্বরলিপিগুলো ওগুলোই ও প্র্যাকটিস করে, এখন তো গান সরাসরি যেতে পারবে না, এখন তো সময় লাগবে। আর এদিকে তোমার দাদাভাই গেছিলো সকাল মানে মার্কেটে, তো মাছ এনেছে, দু রকমের মাছ এনেছে, বড় মাছ আর চিংড়ি মাছ, কারণ ছেলে চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে আর মাছ খেতে অতটা পছন্দ করে না। তো খুব ভালো করে বোঝালে হয়তো খেতে চায়। আর মাছ দিয়ে আমি তো ছুটে পালিয়ে যাই, কারণ মাছগুলো এত মানে ফাটে শব্দ করে, তো তাই দৌড়ে চলে যাই, দূর থেকে দিয়ে আর চেষ্টা করি। যাই হোক অনেক দিন তোমাদের সঙ্গে মানে ব্লগ শেয়ার করিনি, তাই ভাবলাম চলো একটু ছোটো করে তোমাদের আজকে ব্লগটা শেয়ার করি। কিছু মানে এই ক্লিপগুলো নেওয়া ছিল, ভালো করে আর সেরকম করা হয়নি। আর এদিকে তোমার দাদাভাইকে বললাম যে তুমি চিংড়ি মাছটা এদিকে ছাড়িয়ে দাও, আর আমি ওদিকে মাছ মানে ভাজতে বসিয়ে দিয়ে সবজিও কাটা হয়ে গেছে। তবে এটা সাউ ছিল, দেখো সাউটা মানে কাটার সময় হাতগুলো আমার ভীষণ মানে কষ বসে গেছে, তো তেল আর মাখা হয়নি, কারণ তাড়াতাড়ি ঝটপট করে করার চেষ্টা করছি। আর সকালে যেহেতু 9টার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট করে দিতে হয়, আর তোমার দাদাভাই খেয়ে দিয়ে স্কুলে বেরোবে 9:30টার দিকে, তো বেশি কথা বলতে গেলে আমার কথা জড়িয়েই যায়। যাই হোক এটা একটু তোমরা মেনেই নাও। আর এদিকে দেখো সবজির সব খোসাগুলো এখানে ঝুড়িতে রেখে দিচ্ছি, কেন কি যখন ডাস্টবিন দাদা ওখানে আসবে আনতে এগুলো, তো এগুলো দিয়ে দেবো, তো তাই সব কিছু মোট গুছিয়ে গেছে রেখে দিচ্ছি, কারণ সবাই একটা টাইম অনুযায়ী সবাই আসে। তো ওই ডাস্টবিন দাদাকে আমার ছেলে বলে বাঁশি আলা কাকু, কারণ উনি এসে বাঁশি বাজায় আমাদের গলিতে আসলে, তো ওই বাঁশি আলা বললেই তো মানে বাঁশি বাজালেই বলে যে বাঁশি আলা চলে এসে এবারে দাও কি দেওয়ার আছে। তো যাই হোক ওগুলো পুছে টুছে রেখে দিয়ে চলে এসেছি। আর এখন জানো তো সকালে আমার জন্য রান্না করেছিলাম খুদ ভাত, আর ছেলে একটু পান্তা ভাত ছিল, ও পান্তা ভাত খেতে ভীষণ পছন্দ করে, তবে চিংড়ি মাছের মাখা দিয়ে বা ভাজা দিয়ে, তো তাই ওটা করে দিলাম। আর
আমি খেয়েছি একটু খুদ ভাত, আমি আর তোমার দাদাভাই একটুখানি খেয়ে নিয়েছি, আর ছেলে ওটাই খেয়েছে, ছেলে ভীষণ পছন্দ করে। আর এদিকে এই যে মাছ আনতে গেছিলো যখন, তখন মুড়িটাও নিয়ে এসেছিলো, তো ওটা ঢালা হয়নি। তো রান্নাবান্না মোটামুটি ওদিকে বসানো আছে, আর এদিকে চলে এসেছিলাম মুড়িটা ভালো করে মানে গুছিয়ে নিতে, কারণ না হলে একটু হাওয়া পেয়ে গেলে অবস্থা শেষ হয়ে যাবে আর খাওয়ার যোগ্য থাকবে না। তো যাই হোক, আরেকটা জিনিস নিয়ে এসে তোমার দাদাভাই কালকে স্কুল থেকে ফেরার পথে ওই আনারস নিয়ে এসছে। আমার তো আনারস খেতে ভীষণ পছন্দ, মানে ভালোই লাগে, তবে এইটা না একটু গন্ধও নেই, কিচ্ছু নেই, আর এটা মানে সবুজ সবুজ মতন লাগছে, দেখেই মনে হচ্ছে যে এটা কাঁচা। তো যাই হোক, এটা রেখে দিয়েছি, ভেবেছি আর কটা দিন থাক, হয়তো পেকে গেলে খাবো, মানে যখন একটু হলুদ কালার চলে আসবে তখন হয়তো খাবো। তো যাই হোক, এদিকে মানে ঘরটা তো ঝাড় দেওয়া হয়েছিল, একটু টুকটাক এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানেই না সব মানে সকালে যত টিফিন আর মানে ব্রেকফাস্ট যা কিছু বানানো হয় এখানে টেবিলের উপরেই থাকে, তারপরে ওখান থেকে যে যার টিফিন বক্সে সব গোছানো হয়, তো খাবারগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো তার জন্য একটু মুছেও রাখলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টুকটাক করে কিন্তু ঘরের আমার কাজগুলোও করে নিচ্ছি, আবার ছেলেকেও ছাড়তে যাব স্কুলে, তো তার জন্য মোটামুটি একটা রেডি হয়ে গেছি। আর টাইম মানে রান্নাবান্না হয়ে গেলে একটু খাইয়ে নেব, খাইয়ে তারপর জামাটা একটু চেঞ্জ করব, ওকে নিয়ে বেরিয়ে যাব। আর হেঁটে হেঁটে যাচ্ছি, এখন আর সাইকেল নিয়ে যাই না, কারণ ভীষণ মানে বৃষ্টির জন্য না যেখানে সেখানে জল জমে আছে, কাদা টাদা হয়ে গেছে, কাদা না হলেও ওই যে লাল মাটি, তো স্কুল ড্রেস টেস কোথায় খারাপ হয়ে যাবে, এই জন্য আর যাই না সাইকেল টাইকেল নিয়ে। আর এমনিতেও প্রচুর মানে রাস্তায় ট্রাফিক থাকে, দাঁড়াতে হয় অনেকক্ষণ ধরে, তো তার থেকে মনে হয় বেটার মনে হয় যে ওকে এমনি হেঁটে হেঁটে যে মানে ছাড়তে যাওয়াটা এটাই বেটার। তো যাই হোক, এদিকে ঘরের মোটামুটি কাজগুলোও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই ড্রেসিং টেবিলে যতই মোছামুছির চেষ্টা করি, ছেলে কিন্তু এখানে না আবার আমার কাজ বাড়িয়ে রেখে দিয়েছে, ওই যে আমার কাজল পেন্সিল নিয়ে ওইটা ও কী করেছে, ওখানে ড্রয়িং মতন করে দিয়েছে, তো ওইটা এখন তোলা যাবে না, মোটামুটি এখন ওই মানে আয়নাটা ভালো করে মুছে নিচ্ছে, আর ওইটা আরেকদিন মানে দেখা যায় কী দিয়ে তোলা যায়, কারণ প্রচুর ঘেঁটে দিয়েছে ওইটা, আর আশা করি হয়তো এটা দিয়ে উঠে যাবে কলিনে। তো এখন আর মানে তোলার সময় নেই, কারণ অনেক কাজ আছে এখন, একটু মানে ঘরের তো একটু টুকটাক কাজ আছে, তারপরে গোছানো আছে, আবার ছেলেকে মানে রেডি করানো স্নান করানো অনেকটা সময় চলে যায়। আর আমরা হাউস ওয়াইফরা মানে সংসারের কাজ তো থাকেই, তারপরে মানে এই যে আমাদের মানে সন্তানদেরকেও অনেকটা সময় দিতে হয় পাশাপাশি, আর ওকে ছাড়তে যাওয়া নিয়ে আসা এগুলো কিন্তু অনেকটা সময় লাগে। আর এখন তো বাবু গান টান হয়ে গেছে, আর একটু পড়াশুনো করে নিয়েছে, নিয়ে উঠে চলে গেছে, তো এগুলো একটু আমাকে গোছাতে হবে মোটামুটি, তাই টুকটাক করে একটু জাস্ট আগে তো মুছে দিয়েছিলাম, তাই একটু ভালো করে এমনি মানে হালকা করে একটু মুছে নিয়েছি, নিয়ে গুছিয়ে দিচ্ছি এগুলো। আর এই হারমোনিয়ামটা কিন্তু এই ঘরেই থাকে, এখানে থাকে। আর দেখো ছেলে এখানে পড়াশোনাও করেছিল, দেখো চারদিকে বই টই সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো এখন এগুলো সব গোছাতে হবে। আর বইয়ের মানে র্যাকটা কোনোটাই গোছানো নেই, তো ওই মানে এখানে পড়াশুনো করে, তো আমার বই, ওর বাবার বই, সবার বই নিয়েই সব কিছু পড়ে, মানে ওর নিজের বই ভালো লাগে না, আমাদের বইগুলো খুব মানে বেশি ভালো লাগে, তাই আমাদের বলেই বেশি ও হাত দেয়। এদিকে জানো তো, ছেলেকে তো গেছিলাম স্কুলে ছাড়তে, তখন হালকা বৃষ্টি পড়ছিল, তারপরে আনতে যাওয়ার সময় প্রায় আধ ঘন্টা ধরে একটানা মানে প্রচুর বৃষ্টি হয়েছে, তো সেই বৃষ্টিতে আমি কিন্তু পুরো ভিজে গেছি, কারণ ওরা স্কুলের মধ্যে ছিল আর আমরা গার্ডিয়ানসরা সব রাস্তাতেই ছিলাম, আর তো ভিজে গিয়ে আমার একটু ঠান্ডাও লেগে গেছে। যাই হোক, এখন বিকেলবেলা, আর এখন কিন্তু বৃষ্টিটা মোটামুটি তো ছেড়েই গেছে, তবে যখন তখন মানে ভীষণ মেঘ করছে আর বৃষ্টিও হচ্ছে। আর আজকে তার জন্য বানিয়েছিলাম দেখো এই যে একটু তেলে ভাজা। যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই রাখলাম, সকলে খুব ভালো থেকো।